হ্যান্ড টুল কীভাবে ইউজ করতে হয় আর জুম টুল কীভাবে ইউজ করতে হয় আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শিখে যাবেন এবং জানতে পেরে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে ফটোশপের ক্লাস নাম্বার 18, অর্থাৎ আজকের ভিডিওটা ফটোশপের পার্ট 18। তো আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে হ্যান্ড টুল ইউজ করে আর কিভাবে জুম টুল ইউজ করে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটা ফটো পিন করছি, সেই ফটো দিয়ে দেখাবো। যার কারণে উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করলাম, 2 নম্বর অপশান ওপেন বলে লেখা আছে, ক্লিক করে দিলাম। এবার আমার সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো খুলে গেল। এবার যে ফটোটার আমি কাজ করব সেই ফটোটা এখান থেকে আমি ওপেন করছি, আপনাকে দেখানোর জন্য এই ফটোটাই নিয়ে যাচ্ছি। ফটোকের উপরে একবার ক্লিক করলাম, দিয়ে ডান দিকে দেখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার ফটোটা ওপেন হয়ে গেল। প্রথমত আমি আপনাকে দেখাবো হ্যান্ড টুল কীভাবে ইউজ করতে হয়, যার কারণে আমি ফটোটাকে একটু জুম করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এবং বোঝাতে সুবিধা হয়। দেখুন বন্ধুরা, হ্যান্ড টুলটা হচ্ছে যে কোনো জায়গাকে আপনি হাতে করে নাড়াচাড়া করে দেখতে পারবেন। মানে ধরে নিন আপনি একটা ফটো জুম করেছেন, জুম বলতে অনেকই জুম করেছেন, অনেক বড় করে ফেলেছেন ফটোটা জুম করে করে, ঠিক আছে। এবার আপনি মনে করছেন এই ফটোকের মাথার দিকটা দেখবেন, দেখুন মাথার দিকটা কোন দিকে চলে এসছে, উপরের দিকে আছে। তাহলে ওই জায়গাতে আপনি এই হ্যান্ড টুল ইউজ করতে পারেন। হাত দিয়ে আপনি টেনে টেনে মাথার দিকে দেখতে পারেন, যেদিকে দেখবেন হাত দিয়ে শুধুমাত্র এদিক ওদিক করবেন, তাহলে দেখবেন সেই জায়গাটা দেখাবে। যেমন আমি আপনাকে প্র্যাকটিক্যালে দেখাই, আমি এখানে হ্যান্ড টুলে ক্লিক করেছি। এবার যদি এই ফটোকের মাথার দিকটা দেখতে চাই, মানে উপরের দিকটা দেখতে চাই, তাহলে আমাকে এরকমভাবে ফটোকের উপরে মাউস পয়েন্টারটা মানে মাউসের বাঁ দিকে প্রেস করে ড্র্যাগ করে ধরে নিচের দিকে যদি আমি টানি, দেখুন কতই না সুন্দরভাবে মাথার দিকটা দেখতে পাচ্ছি। এবার যদি আমি মনে করি এই পাশটা দেখব, তাহলে আমি এই দিকে মাউস পয়েন্টারটা নিয়ে আসবো, এই হাতের মতো এই আইকনটা নিয়ে এসে এরকম ড্র্যাগ করে বাঁ দিকে ঠেলবো, দেখুন এই দিকটা দেখাচ্ছে। এবার যদি আমি মনে করি নিচের দিকটা দেখবো, তাহলে নিচের দিকে এরকমভাবে উপরের দিকে ঠেলবো, তাহলে নিচের দিকটা চলে আসছে। এইভাবে কিন্তু আপনি হ্যান্ড টুল ইউজ করতে পারবেন। তো এটা কখন আপনি করবেন, যখন কোনো ফটো ধরে নিন আপনি অনেকটা জুম করে ফেলেছেন, অনেক বড় করে ফেলেছেন, তখনই আপনি দেখতে চাইছেন ফটোকের এদিক ওদিক, যার কারণে আপনি এখান থেকে হ্যান্ড টুল ক্লিক করছেন। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনি হ্যান্ড টুলের ব্যাপারটা জেনে গেলেন। এবার আমি আপনাকে দেখাই এই যে এখানে জুম আইকন, জুম টুলটা কি। তো যদি আমি জুম টুলটার উপর একবার ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে আপনি প্রপার্টি বারটা ফলো রাখুন। দেখুন এইখানে জুমের মানে প্লাস একটা আইকন আর একটা মাইনাস আইকন। এই যে এখানে লক্ষ্য রাখুন যে প্লাস চিহ্নটা আছে, যদি প্লাস চিহ্ন আইকনটায় একবার ক্লিক করেন, শুধুমাত্র এই আইকনটায় যদি একবার ক্লিক করেন, মানে এইখানে জুম টুলে ক্লিক করার পরে আপনি প্রপার্টি বারে এইখানে দেখবেন একটা প্লাসের আইকন আর একটা মাইনাসের আইকন, ঠিক আছে। একটা মাইনাস আইকন একটা প্লাস আইকন। তো আপনি প্লাস মানে হচ্ছে বাড়বে, ফটোটা বাড়তে থাকবে মানে বড় হবে, আর মাইনাস হচ্ছে কমবে, ঠিক আছে, মানে ফটোটা ছোট হবে। আশা করি বুঝতে পারলেন। তো আমি আপনাকে দেখাই, আমি প্লাস আইকনটায় ক্লিক করে যদি ফটোকের উপর ক্লিক করি, দেখুন ফটোটা আরও বড় হচ্ছে। যত আমি ক্লিক করব, যে জায়গাটায় আমি ক্লিক করব সেই জায়গার রাউন্ডে ধরে ফটোটা বড় হবে। দেখুন আমি এই চোখের কাছে ক্লিক করছি, এইখানে ক্লিক করার পরে চোখটাই বড় হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে। এবার যদি এটাকে ছোট করতে চাই তাহলে কিভাবে করব, এই মাইনাস আইকনটা একবার ক্লিক করব, এইখানে ক্লিক করার পর আমি দেখুন এবার ক্লিক করছি, আমি এই নাকের কাছে ক্লিক করছি যাতে এই সোজাসুজি ফটোটা ছোট হয়ে যায়, স্মল হয়, দেখুন ছোট হচ্ছে। তাহলে আপনি এটাও বুঝতে পারলেন যে কিভাবে জুম ইন করতে হয় আর কিভাবে জুম আউট করতে হয়। ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন এই যে জুম আইকনটা আছে বা জুম টুলটা আছে, এই জুম টুলের উপর একবার ক্লিক করবেন, যখন আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন ফটোটা কী করতে চাইছেন, জুম তো করবেন, ঠিক আছে। এবার জুম ইন করবেন নাকি জুম আউট করবেন, ইন মানে হচ্ছে বড় হবে আর আউট মানে কমবে। তো এইখানে সেই আইকন দুটো দিয়ে দিয়েছে প্রপার্টি বারে। জুম টুলে ক্লিক করার পরে আমি প্রপার্টি বারটা ফলো রাখবো। দেখুন একটা প্লাস চিহ্নতের আইকন, একটা মাইনাস চিহ্নতের আইকন। তো যদি আমি মাইনাস করি তাহলে মাইনাস আইকনটা একবার ক্লিক করে ফটোকের উপরে যদি ক্লিক করি, দেখুন অটোমেটিকভাবে জুম আউট হচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। এবার যদি আমি এটাকে বড় করি তাহলে প্লাস চিহ্নত আইকনটা একবার ক্লিক করে যদি ফটোকের উপর ক্লিক করি, দেখুন অটোমেটিকভাবে এটা বড় হচ্ছে। তাহলে আশা করি আপনি অনেক সহজভাবে ক্লিয়ারভাবে আপনার মুখস্থ হয়ে গেল যে কিভাবে জুম টুলটা ইউজ করতে হয়, ঠিক আছে। তার আগে দেখালাম যে কিভাবে হ্যান্ড টুল ইউজ করতে হয়। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কালার বক্স। বন্ধুরা দুটো কালার বক্স আছে এখানে, তাই না, পিছনে একটা কালার আছে আলাদা আর উপরে একটা কালার আছে, এটা কিন্তু দুটোই কালার বক্স। উপরে এটা একটা আলাদা কালার আর নিচে এটা কিন্তু আলাদা কালার, তাই না। তো এই দুটোর নাম কি আমি আপনাকে বলছি। উপরকার কালারের নামটা হচ্ছে মানে উপরকার কালারের বক্সটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে
এই ফটকের পিছনে যেটা সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে বুঝতে পেরেছেন। উপরকার ঘরটার উপরে যদি একবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আপনি এরকমভাবে একটা কালারের বক্স দেখতে পাবেন। এবার আপনি ফরগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে দেখানোর জন্য এই কালারটা সিলেক্ট করছি, এখান থেকে ওকে করে দিলাম। এবার আমি আপনাকে বলি, যদি আপনি কোনো ফটকের উপরে কালার ফিল করতে চান, মানে উপরে কালার ফিল মানে ফটোটা ঢেকে যাবে শুধুমাত্র, আমি আপনাকে দেখাই, যে ফটোটা ওপেন করেছেন, যে পেজে ওপেন হয়েছে পুরো পেজ ভর্তি কালার হয়ে যাবে উপরে, ঠিক আছে। যদি আপনি উপরকার কালারটা ফিল করেন, এবার ফিল কীভাবে করতে হয়, যদি আপনি অল্ট ব্যাক স্পেস করেন, অল্ট প্রেস করে ব্যাক স্পেসটা একবার যদি প্রেস করেন, দেখুন উপরকার কালারটা ফিল হয়ে গেল। মানে এই যে উপরে যে দুটো ঘর দেওয়া আছে, এইখানকার একটা আলাদা কালার, নিচেকার আলাদা কালার, তো কোন কালারটা ফিল হয়েছে বলুন তো? উপরকার কালারটা, মানে ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে গেছে বা সেট হয়ে গেছে। আপনি এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেও বুঝতে পারবেন যে কী লেখা আছে। দেখুন লেখা আছে সেট ফরগ্রাউন্ড কালার, আর নিচেটা লেখা আছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো উপরকার কালারটা ফিল হয়েছে, মানে ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়েছে। তো আমি এখান থেকে Ctrl Z প্রেস করে এটা আমি ব্যাকে নিয়ে আসলাম। এবার আমি আপনাকে দেখাবো পিছনকার কালারটা কীভাবে ফিল করতে হয়। পিছনকার কালারটা কি ব্যাকগ্রাউন্ড কালার। তো যদি আমি পিছনকার কালারটা ফিল করতে চাই এই ফটকের উপরে, তাহলে আমি কন্ট্রোল ব্যাক স্পেস করব। দেখুন কন্ট্রোল ব্যাক স্পেস করলে কি হচ্ছে, পিছনকার কালারটা ফিল হয়ে যাচ্ছে এই টুলবারে, তাই না। যদি ওয়ার্ল্ড ব্যাক স্পেস করা হয় তাহলে কি হচ্ছে, উপরকার কালারটা ফিল হচ্ছে। তাহলে আপনি এখানে ভালোভাবে বুঝতে পারবেন যে উপরকার কালারটা কীভাবে ফিল করতে হয় আর পিছনকার কালারটা কীভাবে ফিল করতে হয়। আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস করি, পিছনকার কালারটা ফিল হয়ে গেল। যদি আমি ওয়ার্ল্ড ব্যাক স্পেস করি তাহলে উপরকার কালারটা ফিল হচ্ছে। দেখুন আমি ওয়ার্ল্ড ব্যাক স্পেস করলাম, উপরকার কালারটা ফিল হয়ে গেল। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যেগুলো আজকে দেখালাম, হ্যান্ড টুল কীভাবে ইউজ করতে হয়, জুম টুল কীভাবে ইউজ করতে হয়, আর এই দুটো কালারের বক্সের ব্যাপারেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই ছিল, যার কারণে আজকের ভিডিওটা এখান থেকেই আমি ফিনিশ করছি। আগামী দিনের জন্য আবারও আপনি অপেক্ষা করবেন নতুন ভিডিওর জন্য। আজকের মতো এখান থেকে ভিডিওটাকে আমি ফিনিশ করে দিলাম। ভালো থাকবেন সবাই, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।